যখন টেবিলে শুটকি আলুর ঝোল থাকে তখন ফ্যান্সি ফুডের কথা একেবারেই যায় ভুলে। ডায়েট আর ক্যালোরি এসব আজকের জন্য থাক। আলু আর শুটকির এই তরকারিটি রান্না করার জন্য ডেফিনেটলি শুটকি লাগছে, আর আলু তো আছেই। আমি নিয়েছি লইট্টা শুটকি এবং দুটো আলু। শুটকিগুলোকে ছোট টুকরো করেছে আর আলু কিউব করে কেটে নিয়েছি। শুটকিতে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। আধা ঘন্টা পর খুব ভালো করে শুটকি ধুয়ে নিতে হবে। শুটকিতে অনেক সময় বালি থাকে, তাই বারে বারে পানি চেঞ্জ করে শুটকি ধুয়ে নিতে হয়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের 2টা রসুনের কোয়া বের করে চিকন করে কেটে নিয়েছি। শুটকিতে যত বেশি পরিমাণে রসুন দেওয়া যাবে শুটকির টেস্ট ততই বেড়ে যায়। এবার পেঁয়াজ রসুনগুলোকে কিছুটা সময় নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আর কিছুটা সময় ধরে মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলোকেও খুব সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ শুটকিটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। মাঝে মাঝে ঢাকনা খুলে শুটকিটাকে নেড়ে দিয়েছি। এবার শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলা কেটে রেখেছিলাম সেগুলো। শুটকির সাথে এবার আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কষাতে কষাতেই এটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। আলু শুটকিকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তারপর একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ঝোলটা যখন কমে আসবে অর্থাৎ মাখা মাখা হয়ে যাবে, 4টে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। বেশ কিছু ধনেপাতার কুচি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঝোল শুকানোর দরকার নাই। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অর্থাৎ রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এটা খেতে এত মজা হয় যে এটার গন্ধে পাশের বাসার লোকও এসে ভাত চাই। সহজ সিম্পল রেসিপিটি যে কেউ চাইলেই বানিয়ে খেতে পারেন। সবার জন্য শুভকামনা।